এবার মহার্ঘ ভাতার বিপক্ষে অবস্থান নিয়েছেন বিভিন্ন অর্থনীতিবিদ, বিভিন্ন রকম কলামিস্ট এবং বিভিন্ন প্রতিবেদক। সেই সঙ্গে বিভিন্ন রকম পত্র পত্রিকাগুলো বিভিন্ন রকম যুক্তি এবং সেই সঙ্গে প্রতিবেদন প্রকাশ করেছেন। bdnews24.com পত্রিকার শিরোনামে বলা হচ্ছে, মধ্যবিত্তের পকেট কেটে মহার্ঘ ভাতা। অর্থাৎ এই মহার্ঘ ভাতা হলে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের ক্ষতি হবে, এমনটাই প্রতিবেদনে প্রকাশ করা হচ্ছে। তো কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনগুলোতে, কি বলা হচ্ছে অর্থনীতিবিদদের পক্ষ থেকে, আর কি বলছেন সরকার, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। নতুন করে শুল্ক কর বৃদ্ধির নামে নিম্ন এবং মধ্যবিত্ত পকেট কেটে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের দেয়া হচ্ছে মহার্ঘ ভাতা। এটিকে চরম বৈষম্যমূলক বলে মনে করছেন অর্থনীতিবিদগণ। এমন সিদ্ধান্তে মুদ্রাস্ফীতি তো কমবেই না, বরং বাজার পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার সংখ্যা তাদের। এ থেকে বের হয়ে কর আদায়ের ভিন্ন পথ খোঁজার পরামর্শ দিচ্ছেন তারা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) এর সর্বশেষ তথ্য অনুযায়ী আগস্টের 11.36% খাদ্য মুদ্রাস্ফীতি বেড়ে ডিসেম্বরে দাঁড়িয়েছে 13.80%। কোনোভাবেই বাগে আনতে না পারায় মুদ্রাস্ফীতির সাথে খাপ খাওয়াতে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্তে আসে সরকারি পক্ষ থেকে। তথ্য মতে 14.5 লাখ সরকারি কর্মকর্তা এবং কর্মচারী, সেই সঙ্গে এমপিভুক্ত শিক্ষক, সব মিলিয়ে 22 লাখের উপরে কর্মকর্তা এবং কর্মচারী বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 25% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এর জন্য বছরে সরকারকে বাড়তি খরচ গুনতে হবে অন্তত 7,000 কোটি টাকা। বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বাড়তি এই ব্যয়কে অযৌক্তিক বলে মনে করছেন অর্থনীতিবিদগণ। তবে শুল্ক কর বাড়ানোর নামে বছরে প্রায় অতিরিক্ত 12,000 কোটি টাকা মধ্যবিত্তের পকেট থেকে নেওয়াটাকে যৌক্তিক বলে মানতে নারাজ এই অর্থনীতিবিদগণ। অর্থ বিশ্লেষকরা বলছেন, সরকার স্বীকার করুক বা না করুক, মূলত IMF চাপেই রাজস্ব ঘাটতি পূরণে নতুন করারোপ করা হয়েছে, যাতে বাড়তি চাপে পিষ্ট হবে নিম্ন এবং মধ্যবিত্তরা। কিছু পণ্যের ভ্যাট আদায় থেকে বেরিয়ে রাজস্ব ঘাটতি মেটাতে ভিন্ন পথ খোঁজার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদগণ। এদিকে ভ্যাট এবং শুল্ক বৃদ্ধি নয়, সরকারকে খরচ কমানোর পরামর্শ দিয়েছেন বিএনপি। কি বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে আমরা দেখে নিচ্ছি। নতুন করে আরোপ করা কর ও ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। দলটি বলছে, ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত অপরিণামদর্শী, যা জনগণের ভোগান্তি আরও বাড়াবে। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে মহার্ঘ ভাতা নিয়ে পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন রকম মতামত এবং যুক্তি রয়েছে। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদেরকে মহার্ঘ ভাতা খুব জরুরি হয়ে পড়েছে দেওয়ার জন্য। এটা দেয়া না হলে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা খুব নাজেহাল ভাবে জীবনযাপন করছেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।